ব্লু ফেরি লায়লা একটি কাবিনের ছবি আপলোড করেছে এবং দেখা যাচ্ছে কাবিননামায় সমস্ত হাতের লেখা এক, শুধুমাত্র লায়লার যে সিগনেচারের যে জায়গাটা সেই সিগনেচারটা শুধু ডিফারেন্ট, মানে সেটা লায়লা দিয়েছে, কিন্তু মামুনের যে সিগনেচার সেটার সাথে হচ্ছে কাবিন যে লিখেছে তার হাতের লেখা হুবহু মিলে যায়। আপনারা সেখানের ব ক এগুলো হচ্ছে দেখলেই বুঝবেন, তো বুঝে যাচ্ছে এটা একেবারে একটা ফেক হচ্ছে কাবিননামা। এবং এই জিনিসগুলো এখন কেন দেখানো হচ্ছে, যেখানে সে বলেছে যে আমার সাথে তার আর কোনো সম্পর্ক নাই, আমরা এখন খুব ওয়েল উইশার, এখন এটা বলে তুমি এখন আমি না এই ধরনের আসলে টক্সিক জিনিসগুলো আমি ডিল করছি তো আমার নিজের লাইফেও। তো এখানে আসলে না আমি আপনারা অনেকে বলেন যে আপনি নারী হয়ে কেন একটা নারীর পক্ষে কথা বলছেন না। আমি আপনাদেরকে বলি যে একটা মানে অপরাধী সে যেই হোক না কেন, সে অপরাধী, জেন্ডার বেসিসে হচ্ছে তাকে আইডেন্টিফাই করা উচিত না। এবং যদি লায়লা যেটা বলছে যে যদি এই কাবিননামাটা হচ্ছে মামুন হচ্ছে বানাইতো ফেক কাবিননামাটা, তাহলে হচ্ছে এখানে মামুনের সিগনেচার কিন্তু ডিফারেন্ট থাকতো বা মামুনের নিজের হাতের লেখা থাকতো। সবচেয়ে বড় কথা হচ্ছে সাংবাদিক গিয়েছিল অনুসন্ধান করতে এই কাজীর কাছে এবং দেখা গিয়েছে কাজী হচ্ছে 2020-এই মারা গিয়েছে এবং 2004-এ সে অবসর গ্রহণ করেছে। সে আর হচ্ছে মানে কাজী হিসেবে কোনো কাজ করেন না, তার ছেলে এখন আপাতত দায়িত্বে আছেন এবং 2020-এ তিনি মারা গিয়েছেন। আর এই কাবিননামা তৈরি করা হয় 2022-এ। মামলা করতে যদি হচ্ছে মামুন আগায় বা এগুলো ফেস করতে মামুন জিতবে, কিন্তু আমি বুঝতেছি না এখানে কি টাকা পয়সা দেওয়া হচ্ছে নাকি, কারণ এখন তো মানে আপনি যদি সম্মতিক্রমে যদি কারোর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হন, সেটা তো কোনোভাবেই হচ্ছে মানে ওই যে দর্শন যে শব্দটা সেটা তো হতে পারে না। তো তাহলে কেন আদালত এই জিনিসটাকে মানে জাস্টিফাই করলো জাস্ট বিকজ সে একটা মানে এই মামলাগুলো নিয়ে না আমি খুবই আপসেট। এটা কিন্তু আসলে সত্যিকারে যারা ভিকটিম তাদেরকে অসম্মান করা। দেখেন আজকে কত নারী শিশু সত্যিকারে কিন্তু ভিকটিম, অথচ সেদে সেদে একটা মানুষকে তুমি গাড়ি বাড়ির প্রলোভন দেখিয়ে তোমার একাকিত্ব দূর করার জন্য তুমি তার বাসায় ঠাঁই দিলা, বাসায় নিয়ে আসলা, তাকে লাক্সারিয়াস লাইফের তুমি বলতেছো যে সে হচ্ছে তুমি আসলে তাকে কি দিছো, গাড়িটারই তো দিছো, আর তো তেমন কিছু না। সে একটু এসিতে থাকতে পারছে, একটু ভালো একটা বাসায় থাকছে, এই তো। মামুনের বাসায় কি খাওয়া দাওয়া হইতো না? কিন্তু এটা করতে গিয়ে তুমি তো মামুনকে দিন দিনে হচ্ছে পাপের পথে নিয়ে গেছো। এবং এইটুকু একটা বাচ্চা ছেলে এখন যেভাবে তুমি চোখ ফুটাই ফেলছো, এখন যদি তাকে বলো যে সে অন্য মেয়েদের সাথে যায়, সে এই ড্রিঙ্কস করে ওই ড্রিঙ্কস করে, এখন এগুলো বলার তো তোমার কোনো রাইট নেই। তোমাকে আমি তুমি করে বলতেছি, তুমি আমার অনেক বড়, আমার মায়ের বয়সে, কিন্তু বিশেষ করে তোমার প্রতি আমার আর কোনো রেসপেক্ট মানে তোমাকে যে আমি। এবং এই মহিলা এত মানে শেমলেস, দেখেন সে এই ঘটনার পরেও সে আবার আজকে দেখলাম সে রিলস ভিডিও বানাচ্ছে। মানে এর কত এনার্জি, তাই না? মানে খেয়ে দিয়ে কোনো কাজ নেই তো, সারাক্ষণ ঘরের মধ্যে একলা থাকে, সে যে এত বাচ্চা করে, সে কি তার বাচ্চাগুলোকে একবেলা খাওয়াই দেয় বা বাচ্চাগুলোর চেহারা কি ডেইলি একবার দেখে বা তাদের কি খোঁজ খবর নেয়? আবার নাকি সে হচ্ছে চাকরিও করে। তো চাকরি যদি করে তারপরে এসে বাচ্চা কাচ্চা কখন দেখে, তার মায়ের সেবা কখন করে? আবার সে বলছে কি আমার অল্প কয়টা বেতন, আমি একটা সামান্য চাকরি করি, তো আমি কিভাবে মামুনের এত বড় বড় আশা পূর্ণ করব? তা এই মহিলাই তো বলছিল যে ওনার বাসায় 18 জন গৃহকর্মী, সবচেয়ে বেশি বেতন হচ্ছে তার বেতন হচ্ছে 35,000 টাকা, সবচেয়ে নিচে যে তার বেতন হচ্ছে 8,000 টাকা। তো তাহলে বলেন এটা কি কখনো একজন মাঝারি মানের যে জব করে তার পক্ষেও সম্ভব? আর মামুন এটাও বলেছে যে সে তার আগের হাজব্যান্ডের থেকে টাকা পয়সা নিচ্ছে, যেহেতু দুটো বাচ্চা আছে, 2 ঘরে, বাচ্চাদের ভরণ পোষণ তো অবশ্যই বাপকে দিতে হবে। এখন বাচ্চাদের ভরণ পোষণের কথা বলে আমি আসলেই জানি না ওনার ইনকাম সোর্সটা আসলে কি, উনি পৈতৃকভাবে উনি কত টাকাই বা পাইছে, এখন ওনার কি ভাই বোন আর কেউ নাই, উনি কি অনলি
মানে ডটার, এবং কত টাকা রেখে যেতে পারে? আর উনি কি এমন বড় লোক আমি তো বুঝতেছি না। উনি যেভাবে বলতেছে ঢাকা শহরে এরকম ফ্ল্যাটের মালিক তো লাখ লাখ মানুষ। এটা উনি যেভাবে বলতেছে উনি কি একদম মানে লাট সাহেবের মেয়ে নাকি? ঢাকা মানে পৃথিবী থেকে আর কোনো আর্মি অফিসারের মেয়ে নাই, আর কোনো আর্মি অফিসার নাই। তো এইটা নিয়ে এত প্রাইডের কি আছে? আর উনি যেভাবে বলে আমার সাথে আমাকে ইউজ করে ও উপরে উঠতে চাইছে, আপনি কি ইউজ করে উপরে উঠতে তো ও চায় নাই, আপনি নিজেই হচ্ছে আপনার একাকিত্ব গোছাইতে চাইছেন। তারপরে হচ্ছে আপনাকেই বরং সবাই সোশ্যাল মিডিয়াতে চিনছে। এখন এই ধরনের কথাবার্তাগুলো কেন বলতেছে? এবং মামুন আসলে সম্ভবত ঝামেলায় জড়াতে যাচ্ছে না দেখে সে মানে কোনো লিগ্যাল স্টেপ নিতে যাচ্ছে না আমার কাছে যেটা মনে হইলো। অথবা শক্তপোক্ত উকিল আসলে ওর পক্ষে নেই। ও আসলে বুঝতেও পারতেছে না যে এগুলো আসলে কি করা উচিত না করা উচিত। মানে আমার মাথাটা আসলে না, মানে আমি লায়লার ধৈর্য দেখে মানে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি যে সে আসলে কোনো ছেলে খুঁজে না পেয়ে, মানে আর ছেলে খুঁজে পাবেও না বা কেন আমি তো বুঝতেও পারতেছি না। সে তো দেখতেও মোটামুটি সুন্দর আছে, তারপরে টাকা পয়সাও আছে, পড়াশোনা আছে, ক্যারিয়ার আছে। মানে ওনার আসলে প্রবলেমটা কি? আমি এখনও আমার মাথায় কিছু ধরতেছে না। মানে উনি এতটা সাইকিক কেন? বাংলাদেশে যদি কোনো বিজ্ঞ উকিল থাকে আমার মনে হয় এই মামুন ছেলেটাকে সাপোর্ট করা উচিত। কারণ এই যেহেতু একটা মানে নর্মাল ফ্যামিলি থেকে উঠে আসছে, সে হয়তো এই ব্যাপারগুলোতে অত বেশি জানে না, অবগত না, শিক্ষা দীক্ষাও কম, সার্কেলও ওরকম। তো দয়া করে আমার মনে হয় কেউ একটু ওকে সাপোর্ট করেন।